আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে ডিফারেন্ট টেস্টে একটা মাছ ভুনা তৈরি করে দেখাবো। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাছ ভুনাটা তৈরি করার জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি 3 পিস। আমি তো রুই মাছ দিয়ে এই ভুনাটা করব। আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই ভুনাটা করে নিতে পারবেন। মাছের পিঠের অংশটা নিয়েছি। পেটের অংশের মধ্যে কিন্তু তেল থাকে, সেটা বাদ দিয়ে যদি এই ভুনাটা তৈরি করার জন্য এরকম পিঠের অংশটা নেই তাহলে কিন্তু ভালো হবে। 3 টুকরো মাছ দিয়ে ভুনাটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে বেশি দিয়েও করে নিতে পারবেন। চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর মাছের টুকরোগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি, হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ এভাবেই রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। একটা স্প্যাচুলা দিয়ে মাছগুলোকে এভাবে একটু নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ এগুলোকে সেদ্ধ করে নিব। ঢেকে আরো কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি আর মাছগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। এই মাছগুলো কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। সেদ্ধ করা মাছ থেকে মাছের যে পিঠের অংশের যে চামড়াটা আছে সেটাকে আমরা উঠিয়ে নিব। 3টা টুকরা থেকে এভাবে চামড়াটা উঠিয়ে নিচ্ছি। পিঠের যে চামড়াটা ছিল সেটাকে আমরা উঠিয়ে নিয়েছি। এখন একটা কাঁটার চামচের সাহায্যে মাছগুলো ঠিক এভাবে ভেঙে নিব। যেহেতু মাছটা অনেক গরম তো এভাবে তো ভাঙা যাবে না, একটা চামচ দিয়ে করলেই কাজটা সহজ হবে। আর যে কাঁটাগুলো আছে সেগুলোকে আমরা বেছে নিব। এই যে বড় ছোট যে কাঁটাগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা বেছে আলাদা করে নিচ্ছি। মাছটাকে একদমই ঝুরি ঝুরি করে নিয়েছি আর যতটা সম্ভব কাঁটাগুলো বেছে আলাদা করে নিয়েছি। এই যে মাছ ভুনাটা করার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে কিছুক্ষণ রেখে দিব গরম হওয়ার জন্য। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। স্প্যাচুলা দিয়ে পেঁয়াজটাকে নেড়ে তেলের সাথে এভাবে ছাড়িয়ে দিচ্ছি। এই মাছ ভুনাটার মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর পেঁয়াজটাকে আমরা কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজেছি আর পেঁয়াজগুলো কিন্তু হালকা সফট হয়েছে। আমি কিন্তু একদম ভেজে এটাকে ব্রাউন কালার করি নাই। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। বাটা মশলাগুলো এই পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। তাতে করে হবে কি, বাটা মশলার যে গন্ধটা আছে সেটা আর এখানে থাকবে না। তো কিছুক্ষণ এই বাটা মশলাগুলো এই তেলের সাথে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এই বাটা মশলাটা আমি ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ, কিছুটা পানি দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। স্প্যাচুলা দিয়ে মশলাগুলো মিশিয়ে নিব। এই মশলাটাকে আমি আরো 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। আগে থেকে 2টা টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম। এই টমেটো কুচিগুলো এখন দিয়ে দিব আর স্প্যাচুলা দিয়ে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটাকে আমি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম, নেড়ে দিচ্ছি। আর টমেটোটাও কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে, খেয়াল করে দেখুন। এখন ওই যে ঝুরি করা মাছগুলো এগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আবারও এগুলোকে নেড়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর মাছটা কিন্তু আমাদের কষি গিয়েছে। এখন এখানে আমি 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। যেহেতু সবকিছু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, এখানে তো বেশি পানি দেওয়া লাগবে না। যেহেতু বলেছি ভুনা ভুনা করব, ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবেই রেখে দিচ্ছি। আর কিছু কাঁচামরিচ আমি এখানে ফালি করে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিব। এভাবে আরো কিছুক্ষণ এটাকে ভেজে নিব। 5 থেকে 6 মিনিট আমি এটাকে এভাবেই ভেজে নিচ্ছি আর অনেকটা কিন্তু পানি শুকিয়ে এসেছে। এখন আমাদের যেটা দিতে হবে, এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু মাছের ভুনার টেস্টটা আর দ্বিগুণ বেড়ে যাবে। যেহেতু আমাদের মাছ ভুনাটা এখনো হয় নাই, আরো কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। আরো কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি আর এটা কিন্তু একদমই ভুনা ভুনা হয়ে গিয়েছে। এটা আমাদের একদমই রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখলেন তো কত লোভনীয় সাথে একটা মাছ ভুনা করে দেখালাম। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।